হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ওটা যাবে না বেটা, এটা কেটে। আমরাও ভালো আছি, কিন্তু আজকে আমাদের বাড়িতে একটা মানে কী বলবো, একটা বাজে একটা ঘটনা ঘটেছে আর কি। তো আমাদের যে বরজেঠু নাকি আজকে সকালেই মারা গেছেন। তো অসুস্থ ছিলেন, এবার বয়স তো হয়েছিল বাবার থেকে ধরো বড়। তারপরে একবার স্ট্রোক, এই কিছুদিন আগে পড়ে গিয়ে একটা স্ট্রোকের মতো হয়েছিল, তারপর থেকে অসুস্থই ছিল। তো খুবই অসুস্থ হওয়াতে হসপিটালেও ভর্তি করেছিল। তো আজকে সকালবেলা এরকম এক্সপায়ার করে গেছে। আমরা তো যেতে মানে পারবো না, হঠাৎ করে তো আমাদের পসিবল হয় না, আর টিকিট তো পাওয়াই যায় না। আবার যদি টিকিট মানে জোর করে মানে ওখান থেকে জোগাড় করতে হয়, তাহলে পুরো গলা কাটা মানে দাম। তো সবসময় পসিবল হয় না এত টাকা দিয়ে এ করা, তো যাওয়া হবে না। তো এরকম মানে আমাদের যেটুকু আর কি, দাঁড়া লিফট থেকে নেমে যাই, নেমে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আমরা একটু বেরোলাম, আমাদের কয়েকটা জিনিস মানে কেনাকাটার আছে, তো সেই জন্য একটুখানি বেরোলাম। আমার বেটু আজকে জ্বর এসেছিলো, তো জ্বরের ওষুধ দিয়েও দিয়েছি, কালকে ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছি, জ্বরের ওষুধও দিয়েছি। এখন ঘন্টা রেস্টও নিল, মানে একটু জ্বরটা এখন ছেড়ে গেছে, যে ঘাম দিয়ে ছেড়ে গেল, এই জন্য এখন বেরোচ্ছি। নাকের ড্রপটা নিয়েছিস? নাকের ড্রপটা 4 ঘন্টা অন্তর অন্তর নিতে বলেছে। তো এখন একটু বললাম চল বেরোই, কয়েকটা জিনিস কেনাটা কিনে নিয়ে চলে আসবো। বাপরে, এত জোরে গাড়ির দরজা লাগাবে না, দুদিনই শেষ করে দেবে। এই যে এটিএমের সামনে রুদ্র দাঁড়ালো টাকা তোলার জন্য। আর যেটা বলছিলাম যে আমরা তো সব মানে সব ইয়েতে ভালো ওকেশনেও যেতে পারি না, মানে বাজে কিছুই হলেও যেতে পারি না। তো এটা নিয়ে অনেকের, আমাদের বাড়ির ওই দিক দিয়ে রুদ্রদের অনেকের একটুখানি মানে ভুল বোঝাবুঝির ব্যাপার একটা আছে। এটা যারা বাইরে থাকে না, এই পরিস্থিতিটা তারাই একমাত্র বুঝবে, যারা ওখানেই ওর মধ্যেই আছে, 1-2 পা মানে একটা ট্রেন ধরলে একটা বাস ধরলেই পৌঁছে যাবে, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না, তারা বোঝার চেষ্টাও করে না। কিন্তু মানে এখন সবাই শিক্ষিত, সবারই বোঝা উচিত, কিন্তু বোঝে না। তো জোর করে তো কাউকে কোনো বোঝানোর আমাদের কোনো দায় নেই, আর আমি তো তেল মারতেও পারবো না কাউকে। তাই আমি রুদ্রকে বলেছি ছেড়ে, যে ভুল বোঝার বুঝুক। দেখো, তোমার যদি চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা, হঠাৎ করে আমরা চলে যাচ্ছি, তুমি তো সরকারি চাকরি করো না, যে সরকারি চাকরি করো না যে তুমি 1 মাস ছুটি নিতে পারো, এবার মেডিকেল দিয়ে এসব দেয় না, সব হয়ে যেতে পারে, সেরকম তো না। তো আমাদের তোমার চাকরিটার ওপর ভরসা সবার। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অসুবিধে হয়, তখন তো সেই দায়িত্বটা কেউ নেবে না। কিন্তু আমরা যদি না যাই, তখন 4টে কথা শোনাতে ছাড়বে না, কিন্তু আমাদের সামনে কথা বলে না, সবসময় আমাদের পিছনে কথা বলে। তো আমি মানে এটা সবসময় মনে করি যে যদি কিছু বলার থাকে আমাকে সামনে বলো, আমারও কিছু বলার থাকতে পারে। তো আমিও সেক্ষেত্রে কিছু বলতে চাই, বলবো, কিন্তু আমাদের পিছনে এরকম বলতে থাকে, ভুল বোঝে আর কি। তো বলতে থাকে, তো রুদ্রকে বলেছে এসব ছেড়ে দাও, যে যা বাচ্চা করো, কেউ তো আমাদেরকে খাওয়াতেও আসবে না, পড়তেও আসবে না, শুধু কথাই বলতে থাকবে। তো ছেড়ে দাও। দেখো, আমরা গেলেও যেরকম কষ্ট পাবো, না গেলেও সেরকমই কষ্ট পাচ্ছি। গেলে আমরা বেশি কষ্ট পাবো, আর না যাচ্ছি না বলে আমরা কষ্ট পাচ্ছি না, ভালোবাসি না, এরকম তো কোনো ব্যাপার নয়। মানে গেলে এটা মনে করে আমরা গেছি মানে বিশাল ভালোবাসি, যাইনি মানে ওরা ভালোবাসি না, মানে মানুষের এরকম বোঝে, মানে এরকম অদ্ভুত অশিক্ষিত মানুষ এরকম বোঝে। তো আমি রুদ্রকে বলেছি এইসব ছেড়ে দাও, আমরা ভালোবাসি, আমাদের কষ্ট হচ্ছে হবেও হয়তো, আর আমরা সারা জীবন মনেও থাকবো, আমাকে ভুলে যেতে পারবো, কখনই ভুলে যাবে না। তো আমি ওকে বলেছি ছেড়ে দাও, আমরা এরকম মানে যতটা পেরেছি আগে করেছি, দেখেছি, এখন যতটা পালন করার ততটা মানে করবো। কে কি বলছে, কে কি করছে, এত আমাদের কান দেবার দরকার নেই। আমরা আমাদের মতন চলবো, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করেছি আগে, আর যতটা সম্ভব এখন আবার করব। মানে নিয়ম যেটুকু পারবো, আমি বেশি কিছু নিয়ম করতে পারবো না, যেটুকু পারবো অবশ্যই করব। বেটু খেয়ে নিয়েছে, আর সে থেকে একটা কাজ অনেক দিন থেকে পেন্ডিং ছিল না, তো সেই কাজটা করাই হচ্ছিল না, তাই আজকে সেটাই সন্ধ্যাবেলা থেকে নিয়ে বসেছিলাম। এখন হয়েছে কিনা জানি না, রুদ্র আবার আমাকে বসাবে বললো। যাই হোক, আর যেটা বেটুর জন্য বিশেষ করে সোপ আনতে গেছিলাম, মানে হ্যান্ড ওয়াশের যে সোপগুলো পাওয়া যায় না স্কুলে, হ্যান্ড ওয়াশের জন্য স্কুলে হ্যান্ড ওয়াশ আছে, কিন্তু সেই লড়ালড়ি হয়, এই জন্য নিজে নিয়ে যাবে। এই যে এখান থেকে হ্যান্ড ওয়াশ একটা করে নেবে, আর
এনার যা যা ওষুধগুলো খাওয়া এক এক করে নেবে আর ধোবে। ও তো নিজে করবে না, আরও সবাইকে শেয়ার করবে। আর যেগুলো আমি কিনলাম তোমাদেরকে দেখাই, আমার একদমই না লেগিংস ছিল না বলতে কোনোটাই এলাস্টিকটা বড় হয়ে গেছিলো, কোনোটার মানে পায়ে ছিঁড়ে গেছে, এরকম টাইপের হয়েছিল, মানে পরতেই পারছিলাম না কোনো জামায়। সেই জন্য 3টে লেগিংস কিনে, এটা অরেঞ্জ কালার, একটা এরকম পিঙ্ক কালার, এগুলোই নষ্ট হয়ে গেছে আর কি, আর একটা রেড কালার, একটা ছিল রেড কালার, কিন্তু ওই রেড কালারটা না, এটা মেরুন কালার, আর আমার যেটা আছে ওটা রেড কালার, আমার কোনো খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তো এই 3টে লেগিংসও আমি কিনে আনলাম। তোমাদেরকে তো আর দুটো জিনিস দেখানোই হয়নি, কেনাই আছে, মানে দুটো জামা, মানে একটা 2 পার্টের জামা যেটা পুজোর সময়তে কিনেছিলাম, পরাই হয়নি, আর একটা ওই রকম সেম কালার হয়ে গেছে সালোয়ার, পরে একদিন দেখাবো। এখন আমরা খাবার দাবার কিছু দেখি, কি খাবো, এই নিরামিষ হলেই মুশকিল হয়ে যায় জানো তো, আমাদের বাড়িতে নিরামিষেই মুশকিল, কিন্তু কিছু করার নেই, পেটুর খাওয়া হয়ে গেছে। এবার আমরা আজকে নতুন চাটুতে পরোটা হচ্ছে, জানি না কেমন হবে, টিং টিং করে আওয়াজ হচ্ছে জানো। উঠে স্নান হয়ে গেছে, আমি কি করবে খুঁজে বেড়াচ্ছে, কেমন একটা লাগছে এটাতে, স্লিপ কাটছে না, যদি করতে পেরেছি না, যদিও আমার এটা একদমই পছন্দ ছিল না, ওই দেখ না, যদি করতে পেরেছি, দেখো এই দেখো পরোটা হচ্ছে, এই দুটো বেটুর হচ্ছে, দায়িত্ব নিয়েছে, বেটিও উঠেছে, ডাকছে, রোজকার আমার ওকে ওঠানোর কাজ আছে। চুপ কেটে বাবা, ও বাবা উঠো হয়েছ, দেখি একটু ছয়টা, আমার সোনার ছয়টা কেমন আছে একটু দেখি। কালকে রাত্রে 12টার সময়, 12:30টার সময় তো জ্বর এসেছিলো না, এখন ঠিক আছে, 12:30টার সময় জ্বর এসে, যেহেতু আমার সাথে লেপ্টে থাকে, তাই একটুখানি গাটা গরম হলে আমি বুঝতে পারি, সোনার গাটা গরম হচ্ছে। আজকে আর কাল ওদের 2 দিন ইলেকশনের জন্য ছুটি আছে, তো ভালো হয়েছে, ও একটুখানি রেস্ট পাবে, ডাক্তার ওকে রেস্ট নিতেও বলেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। ও বাবা, বাবা বাই বাই, বাই বাই, একটা সোনা মুকুট দেখি দাও, এ বাবা এই কি বাই বাই, তো সোনা মুকুট দেখি দাও, সোনা মুকুট দেখাবে না, ও বাবা বাই বাই, বাই বাই।